তোমাদের পাঠশালা। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, পপুলির কাজের ভিডিও। পপুলিতে অনেক রকমের কাজ হয়, রেটিং প্রজেক্টেরই কথা বলছি। পপুলি শুধু বলে না, একটা রেটিং প্রজেক্ট যেটা সেটা অনেক সাইটে আছে, পপুলি আছে, আউটলিয়ার আছে, আরও অনেক রকম আছে যেখানে ওরা রেটিং প্রজেক্ট প্রোভাইড করে। এবার পপুলিতে আমরা কিছু কিছু রেটিং প্রজেক্ট শিখেছি, হাতে গোনা হয়তো 5-6 রকমের, তবে সব মিলে দেখতে গেলে আমরা মাত্র 30% হয়তো কাজ শিখেছি। রেটিং প্রজেক্ট কিন্তু অনেক রকমের হয়, যেটা হয়তো আমরা এখনো কল্পনা করতে পারবো না, এত ধরনের রেটিং প্রজেক্ট আছে। তো আস্তে আস্তে সব রকমের রেটিং প্রজেক্ট পপুলি আমাদের আপডেটে আনছে। যারা অন্য সাইটে রেটিং প্রজেক্টে কাজ করো তারা হয়তো জানবে বাকি সাইটগুলোতে রেটিং প্রজেক্টগুলো কীরকম ধরনের হয়। তো ওই সেম প্রজেক্টই আস্তে আস্তে পপুলি আনছে, তো ওই হিসেবে আমরা আজকে কাজটা তোমাদের দেখাবো। আর রেটিং প্রজেক্টে তো এটা হচ্ছে তোমার সাইড বাই সাইড, মানে রেসপন্সে রেসপন্স বি। তো তোমরা মোটামুটি সবাই জানো রেসপন্সে রেসপন্স বি কীভাবে জাজ করতে হয়। তো এই রেসপন্সে রেসপন্স বি এর মধ্যে একটা নতুন অপশান আছে, সেটা হচ্ছে লোকাল অ্যাডাপশান। ঠিক আছে, লোকাল অ্যাডাপশান এইটা শুনে তোমরা মোটামুটি বুঝতে পারছো যে এটা কোনো লোকালিটির ব্যাপারে বলা হচ্ছে। লোকাল বলতে আগে আমরা জানবো যে লোকালটা কী। লোকাল বলতে নিজেদের লোকালিটির কথা, ঠিক আছে, মানে আমাদের আশেপাশে আমরা যেই জায়গাটায় থাকি। ঠিক আছে, তো কাজটার নামটা হচ্ছে লোকাল অ্যাডাপশান। এবার কাজের দেখবে তোমরা ডান দিকের ওপরে ইনস্ট্রাকশান থাকে, ইনস্ট্রাকশানের মধ্যে খুব সুন্দর করে ওরা লিখে দেয়। তো ওগুলো পড়লেই তোমরা বুঝতে পেরে যাবে, তাও আমি তোমাদের আজকে ভিডিওতে বাংলায় একদম ভালোভাবে বাকিটা বুঝিয়ে দেবো। লোকাল অ্যাডাপশান কি? লোকাল অ্যাডাপশান মানে যেটা বোঝাচ্ছে, দেখো এখানে যে আমরা যে কান্ট্রিতে থাকি, আমি ভারতে থাকি, ইন্ডিয়াতে। তো যেহেতু আমি ইন্ডিয়াতে থাকি তাই আমি ইন্ডিয়া হিসেবেই বলবো। যারা ভাইরা তোমরা যারা বাংলাদেশ থেকে দেখছো তারা কিন্তু বাংলাদেশের হিসাবে তোমরা এগুলো জাজ করবে, ঠিক আছে। তো আমি যেহেতু ইন্ডিয়াতে থাকি তাই আমি ইন্ডিয়াতে হিসেবে আমি তোমাদের বোঝাচ্ছি। এবার লোকাল অ্যাডাপশনের কাজে যেটা আছে সেটা আমাদের দেখতে হবে। এখানে যে প্রম্পট থাকে, প্রম্পট আর রেসপন্স তোমাদের অনেক আগে বুঝেছিলাম। প্রম্পট হচ্ছে এই যে প্রশ্নটাকে আমরা প্রম্পট বলি, আর উত্তরটাকে আমরা রেসপন্স বলি, তাই তো। তো এই প্রম্পটটা আর রেসপন্সটা আমাদের কোন লোকালিটির নিয়ে বলছে সেই হিসেবে আমাদের কিন্তু জাজ করতে হবে যে লোকালিটিটা কোথায়, ঠিক আছে। সেটাই হচ্ছে লোকাল অ্যাডাপশন, মানে প্রম্পট রেসপন্স কিন্তু যেহেতু আমি ইন্ডিয়ায় থাকি সেগুলো কিন্তু ইন্ডিয়ার হতে হবে। এবার আমি চলে যাব ইনস্ট্রাকশানে, ওরা যেটা ডিটেলস আর কী বলেছে। ইনস্ট্রাকশানে দেখো কি কি দিয়েছে, বলছে ডেট মানে সময়, তারিখ, ঠিক আছে। বলছে কি হলিডেজ আদার ইম্পর্টেন্ট ডে, মানে প্রম্পটে ধরো বলে দিল যে তোমার হ্যালোউইন ফেস্টিভ্যাল নিয়ে জানতে চেয়েছে। এবার হ্যালোউইন তো আমাদের ইন্ডিয়ান ফেস্টিভ্যাল নয়, ঠিক আছে। তো সেটা কিন্তু আমরা লোকাল অ্যাডাপশনে নো ইস্যুটা করতে পারবো না। আচ্ছা, লোকাল অ্যাডাপশনের আমি আগে ইস্যুটা বলে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে। বাকি সব রেসপন্সের মতনও দেখবে তোমাদের এখানে লোকাল অ্যাডাপশন যেটা আছে এখানে ইস্যু থাকে, নো ইস্যু, মাইনর ইস্যু, মেজর ইস্যু, ঠিক আছে। 3 ধরনের ইস্যু থাকে। নো ইস্যু কখন হবে? যদি আমাদের এই রেসপন্স আর প্রম্পটটা যদি আমাদের ভারতীয় কোনো জিনিস নিয়ে বলছে তাহলে এটা নো ইস্যু হবে, ঠিক আছে। মাইনর ইস্যু আর মেজর ইস্যু কখন হবে সেটা আমি বোঝাচ্ছি। তাহলে যখন আমাদের রেসপন্স আর প্রম্পট থাকবে তাহলে আমি এটা কী করে দেবো, লোকাল অ্যাডাপশন নো ইস্যু। আরেকটা অপশান থাকে তোমার, সেটা হচ্ছে এনএ, নট অ্যাপ্লিকেবল, ঠিক আছে। লোকাল অ্যাডাপশনে 3টে ইস্যু থাকে, নো ইস্যু, মাইনর ইস্যু, মেজর ইস্যু। আর 4 নম্বর যেটা থাকে সেটা হচ্ছে এনএ বা নট অ্যাপ্লিকেবল। এবার এনএ বা নট অ্যাপ্লিকেবল কোনটা হবে? যেটা হচ্ছে আমাদের কোনো এরিয়ার ওপর হয় না। যেমন ধরো কোনো সায়েন্স ফিকশন কোনো প্রশ্ন করছে, কোনো বিজ্ঞান জাতীয় কোনো প্রশ্ন। এবার বিজ্ঞান তো শুধু সেটা কোনো এরিয়া ভিত্তিতে হয় না। ধরো কোনো একটা বলে দিল যে তোমার নাইট্রোজেন, কোনো কেমিক্যাল, অক্সিজেন, ওটার সাথে কোনো বিক্রিয়া করে কি তৈরি হচ্ছে। তো এইগুলো যেমন কোনো আমরা এরিয়া বিশেষে আমরা ধরতে পারবো না। তো এমন কোনো প্রশ্ন যেটা আমরা এরিয়া বেসিসে করতে পারবো না, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের নট অ্যাপ্লিকেবল করতে হবে, ঠিক আছে। যেমন দেখো এখানে দিয়ে দিয়েছে যে এখানে গ্যাসের তাপমাত্রা কত হয়, টেম্পারেচার যেটা গ্যাসের তাপমাত্রা পরিমাণ কত হয়। তো এরকম একটা বিজ্ঞানের প্রশ্ন করেছে। তো এইটা হিসেবে তো আমরা কোনো বলতে পারবো না যে কোন লোকালিটির এটা প্রশ্নটা, কারণ এটা বিজ্ঞানের প্রশ্ন, সেটা ও লোকালিটির ওপর ডিপেন্ড করে না। তো যে এমন প্রশ্ন যেটা তোমার লোকালিটির ওপর ডিপেন্ড করে না সেটা হয়ে যাবে তোমাদের নট অ্যাপ্লিকেবল। নো ইস্যু হবে কোনটা? আমরা ইন্ডিয়াতে থাকি, কোয়েশ্চেন অ্যান্সারও ইন্ডিয়ার ভিত্তিতে, তাহলে সেটা হয়ে যাবে নো ইস্যু।
আর বাকি রইলো তোমাদের মাইনর আর মেজর ইস্যু। মাইনর আর মেজর ইস্যু কখন হবে দেখো, মেজর ইস্যুটা অনেক সময় পেয়ে থাকি আমরা, কিন্তু মাইনরটা খুবই কম পাই। কারণ মাইনরটা যেটা বলতে চায় সেটা হচ্ছে ধরো কোনো একটা প্রশ্ন যেটার মধ্যে ইন্ডিয়া প্লাস বাইরের কান্ট্রি দুটোই মিক্স করা থাকে। যেমন ধরো কোনো একটা প্রশ্ন আছে যেটা তোমার এই যে এখন যে আমাদের যুদ্ধ হচ্ছে না, তো যুদ্ধ নিয়ে ধরো একটা হলো যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধেতে তোমার ইন্ডিয়ার কীরকম প্রভাব বা ইন্ডিয়ার কী ভূমিকা, ঠিক আছে, এরকম ধরনের প্রশ্ন। এবার রাশিয়া ইউক্রেনের যুদ্ধ হচ্ছে, সেখানে ইন্ডিয়াও হচ্ছে একটা ভূমিকা পালন করছে। এবার যুদ্ধটা তো তোমার হচ্ছে ইউক্রেন আর রাশিয়াতে, তো সেটা তো আমাদের লোকালাইজেশন হচ্ছে না, কিন্তু এখানে যেহেতু তোমার ইন্ডিয়াও যুক্ত হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু আমরা এটাকে মাইনর ইস্যু করব। কারণ আমাদের ইন্ডিয়াটাও ওখানে লিঙ্ক হয়ে গেছে। তো এরকমই মোটামুটি ধরে নাও যে ইন্ডিয়া কান্ট্রিটা মেনশন আছে, তার সাথে অন্য কোনো কান্ট্রি যোগ হয়ে গেছে সেরকম। তারপর ধরো কোনো অনুষ্ঠান, যে আমাদের ভারতীয় যে অনুষ্ঠান হয় কোনো ধরো দিওয়ালি, ঠিক আছে, দিওয়ালির সাথে ধরো ক্রিসমাস অ্যাড হয়ে গেছে, তো এরকম যখন মেনশন থাকবে সেক্ষেত্রে কিন্তু ওটা মাইনর ইস্যু করবে। মোটামুটি ইন্ডিয়াও আছে, সাথে অন্য কান্ট্রি মিক্স আপ টাইপের কোয়েশ্চেন। তো এরকম কোয়েশ্চেন খুব কমই আসে, ম্যাক্সিমাম তোমরা পাবে যেটা তোমার নো ইস্যু, নট অ্যাপ্লিকেবল আর মেজর ইস্যু। আর মেজর ইস্যু মানে তো বুঝতেই পারছো, যেটা হচ্ছে একদমই হচ্ছে ইন্ডিয়ার সাথে কোনো সম্পর্ক নেই, কোনো বাইরের কান্ট্রির ব্যাপারে জানতে চেয়েছে, ঠিক আছে। সে ধরো আমেরিকার প্রেসিডেন্টের ব্যাপারে প্রশ্নটা করেছে, তো সেক্ষেত্রে এটা হয়ে যাবে কি মেজর ইস্যু, কারণ আমেরিকার প্রেসিডেন্ট নিয়ে আমাদের কোনো মতলব নেই, যেহেতু আমরা ইন্ডিয়াতে, ঠিক আছে। তাহলে এইটা হলো ব্যাপার। আর বাকি চলে যাচ্ছি কিছু কিছু তোমাদের পয়েন্টে যেটা এখানে আছে। প্রথমে বলেছিলাম ডেট হলিডে, মানে ধরো বলে দিল আমাদের স্বাধীনতা, ইন্ডিপেন্ডেন্ট ডে কবে। আমাদের এখানে প্রশ্নতে বলে দিয়েছে, মানে প্রম্পটে বলেছে যে 15ই আগস্ট স্বাধীনতা দিবসের অনুষ্ঠান সম্পর্কে একটা বলে দিয়েছে, ঠিক আছে। আর রেসপন্সও তোমার 15ই আগস্ট স্বাধীনতা দিবস হিসেবেই লেখা। তো সেক্ষেত্রে আমরা কি করব, এটা নো ইস্যু হয়ে যাবে। তারপর ধরো প্রশ্নতে বলেছে যে আমাদের প্রধানমন্ত্রীর নাম কি, ঠিক আছে, সেক্ষেত্রে রেসপন্সে দিল আমাদের প্রধানমন্ত্রী হচ্ছে নরেন্দ্র মোদী, ঠিক আছে। রেসপন্সিবিলিটি নরেন্দ্র মোদী দেওয়া আছে, নরেন্দ্র মোদীর ব্যাপারে, তো সেটা হয়ে যাবে কি নো ইস্যু। এবার ধরো প্রম্পটে বলেছে যে আমাদের দেশের প্রধানমন্ত্রী কে, এবার তোমার রেসপন্স এতে আছে জো বিডেন, যে আমেরিকার প্রেসিডেন্ট, তার নামে, আর রেসপন্স বিতে আছে নরেন্দ্র মোদীর নামে। তো তখন আমরা কি করব, প্রশ্ন যেহেতু করেছে আমাদের দেশের প্রধানমন্ত্রীকে, সে কিন্তু দিয়েছে কি জো বিডেন, ঠিক আছে। ওর দিকটা দেখতে গেলে ও কিন্তু ভুল নয়, কিন্তু যেহেতু আমি ইন্ডিয়াতে থাকি, তো সেই ক্ষেত্রে জো বিডেন উত্তরটা কিন্তু আমি আশা করব না, কারণ আমি যেহেতু ইন্ডিয়াতে থাকি, সেই হিসাবে আমি চ্যাটজিপিটিকে বলেছি যে আমাদের দেশের প্রধানমন্ত্রীকে। এবার সে চ্যাটজিপিটি নিশ্চয়ই জানবে না যে কোন দেশের, যেহেতু আমি মেনশন করিনি। তো সেক্ষেত্রে ও কী করেছে, আমেরিকা আর ইন্ডিয়া দুখানাই দিয়ে দিয়েছে। তো আমরা কি করব, রেসপন্স এতে আমার যেহেতু জো বিডেন আছে, সেই সাইডে লোকাল অ্যাডাপশন করে দেবো আমি মেজর ইস্যু। আর রেসপন্স বিতে যেখানে আমাদের নরেন্দ্র মোদীর নামে লেখা আছে, সেখানটা আমি করে দেবো নো ইস্যু। বুঝতে পারলাম। প্রশ্ন করেছে আমাদের দেশের প্রধানমন্ত্রীকে, রেসপন্স এতে আছে জো বিডেন, রেসপন্স বিতে আছে নরেন্দ্র মোদী। জো বিডেন যেই সাইডে আছে সেই সাইডে লোকাল অ্যাডাপশন হয়ে যাবে মেজর ইস্যু, আর যেই সাইডে নরেন্দ্র মোদী আছে সেই সাইডে লোকাল অ্যাডাপশন হবে নো ইস্যু, ঠিক আছে। এরকমভাবে তোমাদের করতে হবে। ফুড হচ্ছে খাবার। তোমরা সবাই জানো যে আমাদের জেলা, শহর, এলাকা, দেশ ভিত্তিতে কিন্তু আমাদের খাবার হয়, ঠিক আছে। আমাদের ভারতীয় খাবার কি আছে, যেমন ডাল, ভাত, মাছ, তারপর বড়া পাও, ইডলি, ধোসা, ঠিক আছে। তো এগুলো হচ্ছে আমাদের ইন্ডিয়ান খাবার। তো প্রম্পট আর রেসপন্সে ধরো তোমার ইন্ডিয়ান কোনো খাবারে ধরো ওখানে বলে দিল যে ইডলি কীভাবে বানাতে হয় সেটা রেসিপি দিতে, এবার দুধারে তোমার ইডলির রেসিপি দিয়ে দিল। তো ইডলি হচ্ছে সাউথ ইন্ডিয়ান ফুড, মানে ইন্ডিয়ার ফুড। তো সেক্ষেত্রে আমরা কী করবো, নো ইস্যু। এবার ধরো ওপরে দিয়ে দিয়েছে যে প্রম্পট আর রেসপন্সে দিয়ে দিয়েছে যে লাজানিয়া কীভাবে বানায় বা পিৎজা কীভাবে বানায়। তো এগুলো যেহেতু ইটালিয়ান খাবার, পাস্তা কীভাবে বানায়, এগুলো ধরো ইটালিয়ান খাবার, ঠিক আছে। পাস্তা না হয় আমরা, পিৎজা না হয় আমরা ইন্ডিয়াতে খাচ্ছি, বাট খাবারের যে অরিজিন সেটা কিন্তু বাইরের কান্ট্রি, ঠিক আছে। এগুলো হচ্ছে ইটালিয়ান কান্ট্রির খাবার, পিৎজা, পাস্তা, লাজানিয়া এগুলো। তো ওই জন্য আমরা কি করব, ধরো বাইরের খাবার দিয়ে দিল, বাইরের দেশের খাবার, সেক্ষেত্রে আমাদের লোকাল অ্যাডাপশন হয়ে যাবে মেজর ইস্যু। নেক্সট কি বলেছে, লোকেশান। ঠিক আছে, লোকেশান তো জানোই, ধরো বলে দিল একটা জায়গার নাম, ধরো না মুম্বাই
মুম্বাইয়ে তোমার যে গণেশ পুজো হয় না, অনেক বড় করে ফেস্টিভ্যাল, মুম্বাই গণেশ ফেস্টিভ্যাল হিসেবে বলেছে, লোকেশন হিসেবে কোনো একটা জায়গার নাম, কোনো অনুষ্ঠানের নাম। তো সেক্ষেত্রে আমরা নো ইস্যু করবো, যে কোনো ইন্ডিয়ার জিনিস হলেই নো ইস্যু হয়ে যাবে। এন্টিটিস মানে কি? এন্টিটিস হচ্ছে তোমার যে একটু আগে তোমাদের বললাম যে কোনো লোকের ব্যাপারে, যে প্রেসিডেন্ট, ঠিক আছে, কোনো লোকের ব্যাপারে, কোনো স্বাধীনতা সংগ্রামী বা কোনো সুপারস্টার হিরো, এই যে ধরো শাহরুখ খান, ঠিক আছে, শাহরুখ খান, সালমান খান, এরা হচ্ছে তোমার ইন্ডিয়ান হিরো যেহেতু, তো আমাদের প্রম্পটার রেসপন্সে যদি কোনো ইন্ডিয়ান হিরোর নাম লেখা থাকে তাহলে সেটা হয়ে যাবে নো ইস্যু। আর ধরো প্রম্পটে দিয়ে দিল যে টম ক্রুজ, ক্রিস ইভান্স, হেনরি কেভিল, ঠিক আছে, এরকম টাইপের ফরেন যে হিরো আছে, হিরোইন আছে, অ্যাঞ্জেলিনা জোলি, এদের নাম ধরো দিয়ে দিল। তো তারা তো হ্যাঁ সিনেমা করে, ঠিক আছে, আমরা দেখি, কিন্তু তারা তো বাইরের কান্ট্রি না, সেক্ষেত্রে হয়ে যাবে কি মেজর ইস্যু। তারপর বলেছে কি ভোকাবুলারি, এই যে ভোকাবুলারির একটু মন দিয়ে দেখবে, ভোকাবুলারিটা কী বলেছে দেখো, এখানে দিয়েছে কি কিলোগ্রাম আর পাউন্ড। আমরা দেখবে কোনো কিছু যখন ওজন মাপি, ঠিক আছে, আমরা কিসে মাপি? কিলোগ্রামে, কিন্তু বাইরে যারা থাকে ইউএসএ তারা কিন্তু এটাকে পাউন্ড হিসেবে ধরে, ঠিক আছে। তেমনই ধরো লিটার, আমরা জল বা দুধকে আমরা লিটার হিসেবে মাপি, কিন্তু বাইরে যারা আছে ইউএসএ তারা কিন্তু গ্যালন হিসেবে মাপে। তারপর আছে তাপমাত্রা, সেলসিয়াস ফারেনহাইট, আমরা সেলসিয়াস হিসেবে কিন্তু মাপি তাপমাত্রাকে, কিন্তু ইউএসএরা ফারেনহাইট হিসেবে মাপে। তারপর দেখো এখানে কালার, এই যে কালারের বানানটা দেখো COLOUR কালার, এইটা আমরা লিখি, আবার অনেক সময় দেবে COLOR কালার, দুটো বানানই কিন্তু ঠিক। এইটা হচ্ছে আমরা ইউজ করি আর এইটা হচ্ছে বাইরের দেশের লোকেরা ইউজ করে, ঠিক আছে। তারপরে ধরো লরি আর ট্রাক, আমরা দেখবে লরি বলি, কিন্তু বাইরের দেশের লোকেরা এটাকে ট্রাক বলে, ওরা কিন্তু লরি উচ্চারণ করে না, আমরা লরি বলি, ঠিক আছে, ট্রাককে আমরা লরি বলি। তো এই ধরনের তোমাদের একটু ভালোভাবে মন দিয়ে একটু রেসপন্স আর প্রম্পটগুলোকে দেখতে হবে যে কোনটাতে কী হিসেবে লেখা আছে, লরি লেখা আছে না ট্রাক লেখা আছে, ঠিক আছে। এগুলো কিন্তু খুবই সূক্ষ্ম জিনিস। তো লোকাল অ্যাডাপশন বা যে কোনো রেসপন্স কিন্তু মানে যে কোনো রেটিং সাইট তোমাদের কাজ করার সময় কিন্তু প্রচুর খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে হবে যে কোনো কিছু এরকম টাইপের বলে দিয়েছে কি। তারপর দেখো এখানে বলেছে ফ্রেসিং, ফ্রেসিংয়ে কী বলেছে? এক্সপ্রেশন, কনভারসেশনাল ল্যাঙ্গুয়েজ, হিউমার, স্ল্যাং। এই যে ধরো কোনো একটা থাকে না, আমরা কাহাবাত বলি, কথায় যেগুলো বলি না, যে কেঁচো খুঁড়তে কেউটে, ঠিক আছে। তো এরকম টাইপের যে প্রবাদ প্রবচন যেগুলো, সেগুলো যেমন আমরা এক ধরনের ইউজ করি, বাইরে যারা বিদেশি ওরাও কিন্তু আরেক অন্য ধরনের ইউজ করে, তো সেগুলো দেখতে হবে। তারপর ধরো স্ল্যাং, যেগুলোকে আমরা গালাগাল হিসেবে ধরি, তো আমরা ধরো যে গালাগালটা ইউজ করি, এখন তো আমি তোমাদের এখানে গালাগাল দিয়ে তো উদাহরণ দিতে পারবো না, তো তোমরা মোটামুটি ভালো মতোই জানো যে আমরা ইন্ডিয়ান গালাগাল কী হয় আর বিদেশিরা কোন গালাগাল ইউজ করে, ঠিক আছে। তো এই গালাগালটাও কিন্তু তোমাদের এখানে একটু দেখতে হবে, কারণ এখানে তোমার রেসপন্স প্রম্পটে কিন্তু অনেক সময় জানোই তো যে এরকম গালাগাল খারাপ কথা লেখা থাকে, যেগুলো আমাদের কিন্তু জাজ করতে লাগে, সব কিন্তু আমরা স্কিপ করতে পারি না। হ্যাঁ, সব থেকে মেন কথা যেটা তোমাদের বলবো, স্কিপ কোনো দিনও করবে না, মানে স্কিপ করবেই না। যদি তোমাদের মনে হয় যে একান্ত আমি পারছি না প্রশ্নটা, সেক্ষেত্রে কিন্তু তোমরা এই অপশানটা চুজ করবে, এই অপশানটা চুজ করে নেবে, কারণ এই অপশানে বলা থাকে কি ফরেন ল্যাঙ্গুয়েজ বা যেই প্রম্পটটা তোমরা বুঝতে পারছো না, সেই ক্ষেত্রে এটা চুজ করতে পারো। তো বেটার তুমি এই অপশান চুজ করবে, কিন্তু স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু শেষ, ভেবে নাও। তাহলে এবার আমি চলে গেলাম কিসে? গ্রামারিটিক্যাল। এই যে গ্রামারিটিক্যাল ধরে নাও, ওর সেম জিনিসই, বানান টানান যেগুলো থাকে, আমরা একরকম বানান ইউজ করি, ওরা অন্যরকম বানান ইউজ করে, ঠিক আছে। তাহলে এগুলো তোমাদের খেয়াল রাখতে হবে। আর বাকি তাও এগুলো হচ্ছে তোমার লোকাল অ্যাডাপশন, যেটা মোটামুটি বুঝিয়ে দিলাম। আর আরও কিছু জিনিস যেটা আলাদাভাবে কিছু বোঝানোর নেই, তাও আমি তোমাদের আরেকবার শুরু থেকে একবার তোমাদের এই ব্যাপারটা বুঝিয়ে দেবো। এখানে আমি কিছু স্ক্রিনশট নিয়ে রেখেছি, যেটা তোমাদের ভালো মতো যদি বোঝাতে পারি তাহলে তোমরা বুঝতে পারবে জিনিসটা কীভাবে হচ্ছে। এখানে দেখো তোমাদের যে জিনিসটা আমি দেখাবো, এখানে প্রম্পটটা কী বলেছে দেখো, বার্ড AI API, আর এখানে দুখানা রেসপন্স আছে, রেসপন্স বি, দুটোতেই হচ্ছে বার্ড AI API এর ব্যাপারে লেখা আছে, ঠিক আছে। এবারে দেখো তোমাদের যেটা বোঝাবো, ওপরে যে প্রম্পটটা দেখো ইংলিশে লেখা, আর রেসপন্স দুটো আমার ইংলিশেই, তো সেক্ষেত্রে আমি রেসপন্স এটা এক্সপেক্টেড ল্যাঙ্গুয়েজ দেখো ইয়েস করেছি, যেহেতু প্রশ্ন উত্তর দুটোই আমার ইংলিশে, তাই এক্সপেক্টেড ল্যাঙ্গুয়েজ ইয়েস। যদি আমাদের ধরো প্রশ্নটা হিন্দিতে আছে, রেসপন্স দুটো ইংলিশে, তখন কিন্তু এক্সপেক্টেড ল্যাঙ্গুয়েজ আমাদের নো হতো, কারণ প্রশ্নটা আলাদা ল্যাঙ্গুয়েজে আর হিন্দি রেসপন্সটা যেহেতু আলাদা ল্যাঙ্গুয়েজে বলেছে। আর বাকি রইল তোমাদের এখানে লোকাল অ্যাডাপশন কী হবে। এখানে যেটা বলেছে প্রশ্নটা, সেটা হচ্ছে বার্ড AI বা ChatGPT AI এর ব্যাপারে বলা হয়েছে। তো ChatGPT AI
তো এইটা কিন্তু আমরা লোকাল বেসিসে কিন্তু আমরা জাজ করতে পারবো না, কারণ চ্যাট জিপিটি কোনো লোকালের ওপর ডিপেন্ড করে না। একটা চ্যাট জিপিটি আমরা ভারতীয়রা ব্যবহার করতে পারি, জাপানিজরাও ব্যবহার করতে পারি, পাকিস্তানিরাও ব্যবহার করতে পারি, আমেরিকানরাও করতে পারি, যে কোনো, ঠিক আছে। তো চ্যাট জিপিটির কোনো জাত ধর্ম পরিচয় কিচ্ছু হয় না। যেমন বিজ্ঞানের একটা অক্সিজেন, একটা কার্বন ডাই অক্সাইড বা কোনো গ্যাস, সেটার যেমন কোনো ধর্ম জাত কিছু থাকে না, সেরকমই তোমার চ্যাট জিপিটিতে কিন্তু কোনো রকমের ধর্ম জাত কিছু থাকে না। তো সেক্ষেত্রে আমরা কি করব, লোকাল অ্যাডাপশানটা এনে করব, এনে, ঠিক আছে। এনে একটা অপশান থাকে, এনে সেটা করব, ঠিক আছে। চ্যাট জিপিটিআই এখানে যেহেতু প্রশ্নটা করেছে যে চ্যাট জিপিটিআর ব্যাপারে জানতে চাইছে, সেক্ষেত্রে আমরা লোকাল অ্যাডাপশান করব এনে বা নট অ্যাপ্লিকেবল, ঠিক আছে। তোমরা দেখবে ওখানে এনে অপশানটা থাকে, ওই এনে অপশানটা সিলেক্ট করে নেবে, কারণ এইটাতে আমরা কোনো লোকাল হিসেবে ধরতে পারবো না। নেক্সট চলে যাচ্ছি, সিএসআর ফান্ড ইন কর্ণাটকা গভর্নমেন্ট নিগমা মন্ডলী। পুরোটা ইংলিশে হচ্ছে আমার প্রম্পটটা। রেসপন্সটা কী বলেছে দেখি, রেসপন্সটা হচ্ছে আমার পুরোটাই ইংলিশেই লেখা, মানে পুরো ওয়ার্ডগুলো মানেটা হচ্ছে ইংলিশে। তো সেক্ষেত্রে এটা যেমন আমাদের এক্সপেক্টেড ল্যাঙ্গুয়েজ কী হবে, ইয়েস হবে। আচ্ছা, এখানে আমি রেসপন্সটা অলরেডি সিলেক্ট করে দেখিয়ে দিয়েছি। দেখো প্রম্পট আর রেসপন্স যেহেতু আমার দুটো ইংলিশে, সেই জন্য আমি এক্সপেক্টেড ল্যাঙ্গুয়েজ দুটোতেই আমি ইয়েস করেছি। ওভারঅল কোয়ালিটি দেখো আমি এক সাইডে ভেরি গুড, অন্য সাইডে গুড করেছি, কারণ আমার এই সাইডে একটু ভালোভাবে ডিটেলসে বলা হয়েছে আর অন্য সাইডে অল্প একটু। লোকাল অ্যাডাপশন নো করেছি, কারণ যেটা আমার প্রম্পট আছে, কি আছে, সিএসআর ফান্ড ইন কর্ণাটক গভর্নমেন্ট। কর্ণাটক হচ্ছে আমাদের ইন্ডিয়ার স্টেট, তো কর্ণাটক গভর্নমেন্ট, ওই জন্য আমি এটা কী করলাম, লোকাল অ্যাডাপশন নো ইস্যু করেছি। নেক্সট আছে রাইটিং কোয়ালিটি। আমার রাইটিং কোয়ালিটিতে কোনো কিছু খারাপ নেই, মোটামুটি সবই ঠিক ছিল, তাই নো ইস্যু। ভার্বোসিটি জাস্ট রাইট, জাস্ট রাইট। আর ইনস্ট্রাকশন নো ইস্যু, নো ইস্যু। ট্রুথফুলনেস নো ইস্যু, নো ইস্যু। আর হার্মলেসনেস নো ইস্যু, নো ইস্যু, ঠিক আছে। এবার মেন জিনিস যেটা আমি তোমাদের দেখাবো, আমি ভুলে গেছি বলতে, দাঁড়াও, এইটা তোমরা একটা কাজ করবে, তোমাদের যে পপুলি যে রেটিং আছে সেখানে তোমরা দেখে নেবে। তোমরা সবাই পপুলি নিজেদের যে নলেজ ব্যাংক আছে, তার পাশে দেখো ডকুমেন্ট, আর এখানে রেটিং আছে। এখানে দেখো রেটিং প্রজেক্টে সব রুলস বলা আছে। তোমরা কি করবে, এখানে দেখো একটা আছে লোকাল অ্যাডাপশান, ঠিক আছে। লোকাল অ্যাডাপশান এখানে রুলস বলা থাকে, এই পিডিএফটা ওপেন করে নেবে। এই পিডিএফে তোমাদের একটা জিনিস আমি দেখাবো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা তোমরা একটু মন দিয়ে দেখবে, এখানে দেখো সব রুলস কিন্তু বলাই থাকে যে কী কী করতে হবে না হবে। তো এবার আমি তোমাদের যেটা দেখাচ্ছি, এইটা এখানে দেখো, এই যে ইজ দ্য রেসপন্স ইন টার্গেট ল্যাঙ্গুয়েজ। এবার আমি এখানটা দেখাই কি বলেছে, এই যে ফরেন ল্যাঙ্গুয়েজ, এই যে লোকাল অ্যাডাপশনে দেখো মেজর ইস্যু করেছে। ফরেন ল্যাঙ্গুয়েজ থাকলেও কিন্তু মেজর ইস্যু হবে। এবার ফরেন ল্যাঙ্গুয়েজ কিন্তু ইংলিশকে কিন্তু আমরা ফরেন ল্যাঙ্গুয়েজ বলতে পারবো না। ফরেন ল্যাঙ্গুয়েজ কোনটা, চাইনিজ, জার্মানি, ঠিক আছে, ওগুলো হচ্ছে তোমার ফরেন ল্যাঙ্গুয়েজ। ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ আর তোমার ইংলিশ ছাড়া বাকি কিন্তু সবই তোমার ফরেন ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। তো ফরেন ল্যাঙ্গুয়েজ যখন থাকবে, সেক্ষেত্রে দেখো কি করেছে, লোকাল অ্যাডাপশানটা কিন্তু মেজর ইস্যু করেছে। আর রাইটিং কোয়ালিটি সেটাও হচ্ছে মেজর ইস্যু। আর সবকটা কিন্তু কোয়ালিটি কিন্তু ব্যাড দিতে হয়। এই যে যেমন এক্সপেক্টেড ল্যাঙ্গুয়েজ নো হবে, ওভারঅল কোয়ালিটিও তোমার ভেরি ব্যাড হবে, লোকাল অ্যাডাপশান মেজর ইস্যু, রাইটিং কোয়ালিটিও মেজর ইস্যু, আর ইনস্ট্রাকশনও মেজর ইস্যু, ঠিক আছে। এগুলো তোমাদের সবই মোটামুটি মেজর ইস্যু হবে। এখানে দেখো বলে দিয়েছে পুরো পয়েন্ট করে, তোমরা একটু দেখে নেবে, তোমাদের নলেজ ব্যাংকে গিয়ে এগুলো দেখে নেবে, খাতায় নোট করে লিখে নেবে যে কোনটায় কি হবে। লোকাল অ্যাডাপশান তোমার মেজর ইস্যু হবে যদি তোমার ফরেন ল্যাঙ্গুয়েজ থাকে। যেমন দেখো এখানে একটা দিয়েছে প্রম্পট, হুইচ ইজ দ্য হাইয়েস্ট মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড। উত্তর দেখো এখানে দিয়েছে রেসপন্স এতে মাউন্ট এভারেস্ট, কিন্তু এটা অন্য ভাষায় লেখা। আর রেসপন্স বিটা দেখো ফাঁকা, কিছুই লেখা নেই। তো সেক্ষেত্রে কীভাবে জাজ করেছে দেখো, এক্সপেক্টেড ল্যাঙ্গুয়েজে যে নো করেছে, রাইটিং কোয়ালিটি ভেরি ব্যাড, লোকাল অ্যাডাপশনের মেজর ইস্যু, বক্সে ফরেন ল্যাঙ্গুয়েজ লিখে দিতে হয়, রাইটিং কোয়ালিটি জাস্ট রাইট, এগুলো সব তোমার মোটামুটি ওরা মেজর ইস্যু করেছে। আর যেই সাইডটা ফাঁকা সেই সাইডটা দেখো কী করেছে, সেই সাইডও হচ্ছে সব কিছু নো, যে এক্সপেক্টেড ল্যাঙ্গুয়েজও নো,
ওভারঅল কোয়ালিটি ভেরি ব্যাড, ঠিক আছে, সবই হচ্ছে খারাপ। কারণ এখানে আমরা কোনো রকম কিছু জাজ করতে পারবো না, ঠিক আছে। তোমরা কিন্তু নলেজ ব্যাংকে গিয়ে সব দেখে নেবে কি বলেছে। আরেকটা জিনিস আছে এখানে, এইটা ক্যান রেসপন্সটা, অনেক ক্যান রেসপন্স তোমরা পাও, যে ক্যান রেসপন্স থাকলে আমরা লোকাল অ্যাডাপশনটাকে কীভাবে জাজ করব, বা যে কোনো জাজ করা। ক্যান রেসপন্স কিন্তু দু ধরনের হয়, ঠিক আছে। তোমরা অনেকেই কনফিউজড হয়ে থাকবে যে ক্যান রেসপন্স কী, মানে এখনও কনফিউজড হয়ে থাকো। দু ধরনের ক্যান রেসপন্স এই কারণে বলছি, দেখো। প্রথম ক্যান রেসপন্স দেবে, তোমাদের লেখা থাকে আই ক্যান নট হেল্প ইউ উইথ দ্যাট রিকোয়েস্ট, ইট গোজ এগেনস্ট মাই সেফটি গাইডলাইন। I am a large language model, also known as a conversational AI or chatbot, trained to be informative and comprehensive. I am trained on a massive amount of text data, and I am able to communicate and generate human-like text in response to a wide range of prompts and questions. For example, I can provide summaries of factual topics or create stories. I hope you understand. ঠিক আছে, তোমরা দেখবে অনেক সময় যে তোমার রেসপন্সে এরকমভাবে একটা লিখে দেয়। আর আরেকটা থাকে আই অ্যাম অ্যানেবল টু হেল্প অ্যাজ আই অ্যাম অনলি এ ল্যাঙ্গুয়েজ মডেল অ্যান্ড ডোন্ট হ্যাভ দ্য অ্যাবিলিটি টু প্রসেস অ্যান্ড আন্ডারস্ট্যান্ড। দুটোর মধ্যে ডিফারেন্ট কী? রেসপন্স বিটা দেখো বলছে কি আমি একটা ল্যাঙ্গুয়েজ মডেল এবং আমার মধ্যে এটা কোনো অ্যাবিলিটি নেই, এটা বোঝার ক্ষমতা নেই, বারণ করে দিয়েছে। আর রেসপন্স আরেকটা বলেছে কি আমি মানে আমি একটা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, আমার মধ্যে এত ডেটা নেই, কিন্তু তুমি যদি আমাকে একটু ডিটেলসভাবে বলো, ওই টপিকটার ব্যাপারে যদি আর একটু ভালোভাবে যদি বলো, তাহলে আমি তোমাদেরকে ঠিকভাবে অ্যান্সার দিতে পারবো, ঠিক আছে। এখানে এই সাইডে পুরোটাই মানে সারেন্ডার করে দিচ্ছে যে ভাই আমি পারবো না, আমি জানি না কিছু। আর এই সাইডে বলছে কি আমি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, আমি সব কিছু জানি না, কিন্তু তুমি যদি ডিটেলসে একটু বুঝিয়ে দাও তাহলে আমি অবশ্যই তোমার হেল্প করতে পারবো। তো এই দুই ধরনের ক্যান রেসপন্স, দুটোই কিন্তু ক্যান রেসপন্স, কিন্তু ডিফারেন্ট কি দেখো, একটা গুড ক্যান রেসপন্স, একটা হচ্ছে ব্যাড ক্যান রেসপন্স। যেটা হচ্ছে চ্যাটজিপিটি বা বট যেটা বলছে যে আমি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, আমি জানি না, কিন্তু এক্সট্রা ইনফরমেশন পেলে আমি হেল্প করে দিতে পারবো, এটা হচ্ছে গুড ক্যান রেসপন্স। আর ব্যাড ক্যান রেসপন্স কোনটা, যেটাতে ও পুরোই বলে দেয় যে ভাই আমি পারবো না কিছু, আমার দ্বারাই হবে না, ঠিক আছে। আমি বাংলায় বললাম, এটা ইংলিশে যেটা থাকে ওটাকে বাংলা ট্রান্সলেট করে বললাম যে আমি কিছু জানি না, আমার দ্বারা এটা হবে না, ঠিক আছে, আমি কিছু বুঝতে পারছি না, এটা হচ্ছে ব্যাড ক্যান রেসপন্স। তো গুড ক্যান রেসপন্স আমি এই কারণে বলছি, অনেক সময় তোমরা ক্যান রেসপন্স পাও, ক্যান রেসপন্স পেলে তোমরা কী করে দাও, সব কিছু ব্যাড করে দাও। তো এইটাকে কিন্তু সবসময় ব্যাড করবে না। এক্সপেক্টেড ল্যাঙ্গুয়েজ তোকে এখানে ইয়েস করেছে এই কারণে, কারণ তোমার ইয়েটা হয়তো প্রশ্নটা তোমার ইংলিশে ছিল, তাই এটা এক্সপেক্টেড ল্যাঙ্গুয়েজ ইয়েস করেছে। তো প্রশ্ন যদি তোমার হিন্দিতে থাকে আর অ্যান্সার যদি এরকম চ্যাটজিপিটি ইংলিশে থাকে, তো সেক্ষেত্রে তো তোমাদের এক্সপেক্টেড ল্যাঙ্গুয়েজ নো করতেই হবে। এবার বাকি আছে দেখো ওভারঅল কোয়ালিটি, দেখো এখানে ভেরি গুড বলেছে। কেন? এই কারণে ভেরি গুড বলেছে যে ও ওই জিনিসটাকে মেনে নিয়েছে যে আমি খুব একটা ভালো পারি না, কিন্তু এক্সট্রা ইনফরমেশন দিলে ও হেল্প করে দিতে পারবে, ঠিক আছে। লোকাল অ্যাডাপশন দেখো লোকাল অ্যাডাপশন এনে কেন বলেছিলাম যে যেটাতে আমরা লোকালিটি হিসেবে বিচার করতে পারবো না। এখানে যেহেতু চ্যাটজিপিটির ওপরে কোনো লোকালিটি কাজ করে না, সেক্ষেত্রে লোকাল অ্যাডাপশনটা দেখো আর রাইটিং কোয়ালিটি নো ইস্যু, কারণ এখানে রাইটিং কোনো খারাপ নেই। ভার্বোসিটি জাস্ট রাইট, কারণ ঠিকঠাকই আছে, আর ছোটো না কেটে যায়নি মিডিল থেকে, তো ভার্বোসিটিটা জাস্ট রাইট। ইনস্ট্রাকশন হয়েছে, কারণ তোমার যখন তোমরা ক্যান রেসপন্স সিলেক্ট করবে তখন অটোমেটিক তোমার ওপরে যে ইনস্ট্রাকশন অপশানটা কিন্তু হয়ে যায়, ঠিক আছে। কারণ ক্যান রেসপন্স যেহেতু সিলেক্ট করে দিয়েছি, সেখানে তো ইনস্ট্রাকশন তো আর কিছু থাকবে না, তাই ওটাকে করে দিতে হবে। আর হার্মলেসনেস দেখো নো ইস্যু, কারণ ওখানে কোনো খারাপ কিছু বলেনি। এবার ব্যাড রেসপন্সে চলে যাই। ব্যাড রেসপন্সে দেখো ওভারঅল কোয়ালিটি করেছে দেখো ভেরি ব্যাড, ঠিক আছে। লোকাল অ্যাডাপশনে রাইটিং কোয়ালিটি নো ইস্যু। ভার্বোসিটি করেছে দেখো এখানে আবার টু শর্ট করেছে ভার্বোসিটি, কারণ এখানে যেহেতু ও সারেন্ডার করে দিয়েছে কিছু জানি না ভাই আমার দ্বারাই হবে না, তো সেই জন্য ভার্বোসিটিটা এখানে টু শর্ট করেছে। বাকি যেরকম তোমার ইনস্ট্রাকশন হয় সেটা, এটা একটু হয়তো কনফিউজড হয়ে যাবে, তাও আমি তোমাদের বোঝাই এটা কখন হবে। মানে এই যে ক্যান রেসপন্সে এইটা মানে এই যে এই ক্যান রেসপন্সটা ভেরি গুড তখনই করবে
যখন তোমাদের রেসপন্সে দুধারেই ক্যান রেসপন্স থাকবে, মানে এখানে রেসপন্সে দেখো, এখানে রেসপন্স এতেও তোমার ক্যান রেসপন্স, রেসপন্স বিতেও তোমার ক্যান রেসপন্স, ঠিক আছে। সেই জন্য ও একটা সাইডকে গুড করেছে, কারণ রেসপন্স কিন্তু দু সাইড ব্যাড, আমরা মানে দু সাইড কিন্তু সেম খুব কমই করি। রেসপন্স দু সাইড কম মানে সেম কিন্তু খুব কমই করতে বলা হয়। যেমন স্কিপটা কম করতে বলা হয়, তেমনই অ্যাবাউট দ্য সেম যেটা ওই অপশানটা চুজ করতে কম বলা হয়। একটা সাইডকে ওরা সবসময় বলে যে বেস্ট করতে। তো যেহেতু আমাদের দু সাইডে যখন আমাদের ক্যান রেসপন্স থাকবে, তখন কিন্তু আমাদের এক সাইডটাতে কিন্তু বেস্ট অপশন হিসেবে চুজ করতে হয়। এখানে দেখো যেহেতু একটু ডিটেলসে বলেছে, তো সেই ক্ষেত্রে কিন্তু এই সাইডটা কিন্তু আমরা বেস্ট অপশানে চুজ করেছি, কিন্তু দুটোই হচ্ছে ক্যান রেসপন্স করেছি, তাও হচ্ছে এই সাইডটা কিন্তু একটু বেস্ট হিসেবেই তোমাদের চুজ করতে হয়েছে। দেখো এখানে ওভারঅল কোয়ালিটি কিন্তু ওরা ভেরি গুড করেছে, ঠিক আছে। তো ক্যান রেসপন্সটা আমি এখানে তোমাদের আরেকটু ভালো করে বুঝিয়ে দিলাম। এবার ধরো তোমাদের রেসপন্স এতে ক্যান রেসপন্স আছে, আর রেসপন্স বিতে তোমাদের নর্মাল উত্তর দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে কিন্তু ক্যান রেসপন্সের জায়গার যে ওভারঅল কোয়ালিটি যে ভেরি গুড কিন্তু করতে পারবে না, তখন কিন্তু তোমাদের ব্যাড করতে হবে, ভেরি ব্যাড, ঠিক আছে। ভেরি গুড তখনই হবে যখন তোমার রেসপন্স বি দুটোই ক্যান রেসপন্স হবে। একটাতে ক্যান রেসপন্স, অন্যটাতে তোমার প্রপার উত্তর দেওয়া আছে, সেক্ষেত্রে ক্যান রেসপন্সকে কিন্তু তোমাদের নেগেটিভ মার্কিংয়ে রাখতে হবে, ভেরি ব্যাডে রাখতে হবে, ঠিক আছে। এটা ক্যান রেসপন্সটা আমি আরেকটু ভালোভাবে তোমাদের বুঝিয়ে দিলাম। এটার সাথে লোকাল অ্যাডাপশনের খুব একটা সম্পর্ক নেই, কিন্তু যেহেতু আমি এই টপিকটা পেলাম তাই তোমাদের বুঝিয়ে দিলাম যে ক্যান রেসপন্সটা তোমরা কীভাবে করবে। নেক্সট পেজে চলে যাই। দেখো নেক্সট যেগুলো আছে মোটামুটি তোমরা সবাই জানো, তাও আমি বলবো এক্সট্রাভাবে এটাতে বোঝাবো না, এটা যেহেতু লোকাল অ্যাডাপশনের ভিডিও তাই আমি এগুলো তোমাদের এক্সট্রা করে বোঝাবো না। তোমরা নিজেদের নলেজ ব্যাংকে গিয়ে এগুলো একটু পড়ে নেবে, ঠিক আছে। বাকি যেগুলো আছে তোমার ট্রুথফুলনেস কখন হয়, রাইটিং কোয়ালিটি কখন হয়, ওভারঅল কোয়ালিটি কীভাবে হয়, ঠিক আছে, এগুলোই লেখা আছে, তোমরা দেখে নেবে। মোটামুটি তোমাদের এই এটা ক্যান রেসপন্সটা বোঝানোর জন্যই তোমাদের দেখালাম। এবার আমি চলে যাচ্ছি আবার জব পেজটাতে। এখানে দেখো প্রশ্নটা কি বলেছে, मेरा को कंप्यूटर साइंस का स्टूडेंट की हाई स्कूल डिग्री की डिस्क्रिप्शन चाहिए अभी, ঠিক আছে। লেখাটা আছে ইংলিশে, কিন্তু আমার এটা ফর্মটা কিন্তু হিন্দিতে ছিল, ঠিক আছে, হিন্দিতে বললাম। এবার রেসপন্স এতে দেখো পুরোটা হিন্দিতে লেখা, আর রেসপন্স বিতে দেখো ইংলিশে লেখা। তো সেক্ষেত্রে আমরা কি করেছি দেখো, সেক্ষেত্রে আমরা রেসপন্সটা এখানে, আচ্ছা এটার স্ক্রিনশট আমার নেওয়া হয়নি। তো সেক্ষেত্রে আমাদের যে রেসপন্স এটা কিন্তু আমাদের এক্সপেক্টেড ল্যাঙ্গুয়েজ ইয়েস হবে, যেহেতু আমার প্রশ্নটা করেছে হিন্দিতে, তাই আমার যেই সাইডটা হিন্দি সেই সাইডে এক্সপেক্টেড ল্যাঙ্গুয়েজ ইয়েস হবে, আর এই সাইডটা হচ্ছে যেহেতু ইংলিশে লেখা, এই সাইডটা আমার এক্সপেক্টেড ল্যাঙ্গুয়েজ নো হবে। नेक्स्ट আছে দেখো, माई लिंकिंग की प्रोफाइल में अपने सर्टिफिकेट्स अपडेट करना चाहता हो तो उसकी हेडलाइंस के लिए मुझे अच्छी लाइन चाहिए, ঠিক আছে। তারপর এখানে দেখো রেসপন্স বি হচ্ছে হিন্দিতে লেখা, রেসপন্স এ হচ্ছে ইংলিশে লেখা। এক্সপেক্টেড ল্যাঙ্গুয়েজ যেই সাইডে আমার হিন্দিতে আছে দেখো এই যে, সেই সাইডে আমি এক্সপেক্টেড ল্যাঙ্গুয়েজ ইয়েস করেছি, আর যেই সাইডে আমার ইংলিশ আছে সেই সাইডে এক্সপেক্টেড ল্যাঙ্গুয়েজ নো করেছি। লোকাল অ্যাডাপশন নো ইস্যু হবে, কারণ এটা আমার লোকালিটির মধ্যেই পড়ছে টপিকটা। এই যে আরেকটা প্রম্পট আছে দেখো, ইউরিক অ্যাসিড বাড়ানে কা কারণ, ঠিক আছে। এবার ইউরিক অ্যাসিড যেটা, এটা কিন্তু আমাদের লোকাল অ্যাডাপশন কী হবে, এনে হবে, কারণ এইটা আমাদের কোনো এরিয়ার ভিত্তিতে কোনো প্রশ্ন নেই, এরিয়া বেসিকের কোনো প্রশ্ন নেই। এটা বলেছে ইউরিক অ্যাসিড বাড়ানে কা কারণ, সেক্ষেত্রে আমাদের লোকাল অ্যাডাপশন কী হবে, এনে, নট অ্যাপ্লিকেবল হবে। তারপর বলেছে मैं अपने घर के वाईफाई से नहीं बनाऊँ अकाउंट, এটা প্রশ্ন, मैं अपने घर के वाईफाई से नहीं बनाऊँ अकाउंट। তো এখানে দেখো রেসপন্স এটা ইংলিশে, রেসপন্স এটা হিন্দিতে, সেক্ষেত্রে আমাদের এক্সপেক্টেড ল্যাঙ্গুয়েজ যে সাইডে ইংলিশ সেটা নো হবে, আর রেসপন্স এইটা যে সাইডে হিন্দি সেটা ইয়েস হবে, ঠিক আছে, যেহেতু আমার প্রম্পটটা হচ্ছে হিন্দি। এবার লোকাল অ্যাডাপশন এখানে কি হবে, লোকাল অ্যাডাপশন কিন্তু এটাও নট অ্যাপ্লিকেবল বা এনে হবে, কারণ এখানে প্রশ্নটা দেখো বলেছে मैं अपने घर के वाईफाई से नहीं बनाऊँ अकाउंट। তো এই যে ওয়াইফাই, যেটা ওয়াইফাইটাও কিন্তু আমাদের কোনো লোকাল বেসিসের কোনো কোশ্চেন নয়, ঠিক আছে, সেক্ষেত্রে এটা আমাদের কি হবে, নট অ্যাপ্লিকেবল হবে, কারণ ওয়াইফাই সেটা আমাদের শুধু ইন্ডিয়াতে তো না, যে কোনো দেশেই ওয়াইফাই হতে পারে, তাই তো। তারপর বলেছে দেখো তেরা নাম ক্যা হে, ঠিক আছে, তেরা নাম ক্যা হে, এখানে কি বলেছে, মেরা নাম ChatGPT है, आपको किसी चीज़ में मदद चाहिए, আর রেসপন্স বিতে বলেছে মেরা নাম জেমিনি है। তো
তো দুদিকেই দেখো এটা রেসপন্স এক্সপেক্টেড ল্যাঙ্গুয়েজ ইয়েস করেছে, কারণ হতে পারে এটা ইংলিশ ওয়ার্ডে লেখা মানে অ্যালফাবেটে, বাট এটা কিন্তু উচ্চারণটা কিন্তু হিন্দিতে, ঠিক আছে। তো এটা হলো। আর লোকাল মানে লোকাল যেটা আছে অ্যাডাপশান, সেটা কি হবে, এটাও কিন্তু লোকাল অ্যাডাপশান হবে এনে। কেন লোকাল অ্যাডাপশান এনে হবে, এই কারণে যে তেরা নাম ক্যা হে, নাম জিজ্ঞাসা করছে। তো একজন পাকিস্তানিকেও যদি নাম জিজ্ঞাসা করি সেটাই হবে, একটা জাপানিজকেও নাম জিজ্ঞাসা করলে একই ব্যাপার, ঠিক আছে। তো নাম কাউকে জিজ্ঞাসা করাটা সেটা কিন্তু কোনো লোকালিটির ওপর ডিপেন্ড করছে না। তো এই ক্ষেত্রে আমার তেরা নাম ক্যা হে, এতে কিন্তু লোকাল অ্যাডাপশান কী হবে, এনে হবে, নট অ্যাপ্লিকেবল। আরেকটা দেখো, হু ওয়াজ মৌলভি তাকি উসমানি, ঠিক আছে। এই যে একটা মৌলভি তাকি উসমানি, দেখো এখানে কি বলেছে রেসপন্স এতে, মৌলভি তাকি উসমানি ইসলামিক স্কলার ফ্রম পাকিস্তান, মানে কি মৌলভি তাকি ইসলামী যার ব্যাপারে জানতে চাইছে সে একজন পাকিস্তানের লোক। তাহলে আমার এখানে লোকাল অ্যাডাপশান কী হবে, দেখো আমি এখানে লোকাল অ্যাডাপশান করেছি মেজর ইস্যু, ঠিক আছে। আর মেজর ইস্যু সিলেক্ট করলে কিন্তু দেখো আমি তোমাদের দেখিয়ে দিই, এখানে একটা ছোট বক্স থাকে মেজর ইস্যু, নিচে দেখবে একটা ছোট বক্স থাকে, এই বক্সে কিন্তু তোমাদের লিখতে হবে, ঠিক আছে। তুমি মেজর ইস্যু কেন সিলেক্ট করেছো সেটা কিন্তু এই বক্সে লেখাটা কিন্তু ম্যান্ডেটরি, এটা না লিখলে কিন্তু সাবমিট নেয় না, ঠিক আছে। তো এখানে দেখো আমি কি লিখেছি, যা এটা আমার ওপরটা হাইড হয়ে গেছে, এখানে আমি যেটা লিখেছিলাম সেটা হচ্ছে মৌলভি তাকি উসমানি ইজ এ পাকিস্তানি ক্যারেক্টার অ্যান্ড রেসপন্স ইজ অলসো পাকিস্তানি, সো দিস ইজ নট এ লোকাল অ্যাডাপশন বিকজ আই এম ফ্রম ইন্ডিয়া, ঠিক আছে। তো এরকমভাবে লিখে দেবে যে এটা পাকিস্তানি প্রশ্ন উত্তর, তাই আমি ইন্ডিয়া যেহেতু তাই আমি লিখিনি, মানে লোকাল অ্যাডাপশন মেজর ইস্যু করেছি, এইভাবে তোমরা লিখে দেবে। একটা দেখিয়ে দিলাম তোমাদের মেজর ইস্যুটা কখন হয়। এখানে আরেকটা আছে দেখো, এখানে দেখো একটা প্রশ্ন করেছে, এটা একটু হালকা হেজি হয়ে গেছে, তুতান খামুনের ব্যাপারে জানতে চাইছে। তুতান খামুন কোনটা, কাকে বলে? তুতান খামুন হচ্ছে তোমার আরবিয়ান বা মিশরীয়, ওদের দেখবে একটা সভ্যতা থাকে তুতান খামুন, হয়তো তোমার অনেকে নামটা শুনেছো। তো মিশরীয় সভ্যতার একটা চরিত্র তুতান খামুন, ঠিক আছে। তো ওই চরিত্রটার ব্যাপারে এটা এখানে বলেছে। তো সেক্ষেত্রে দেখো আমি লোকাল অ্যাডাপশন কিন্তু মেজর ইস্যু করেছি, কারণ ওটা তোমার তুতান খামুন হচ্ছে তোমার ভারতীয় চরিত্র না, ওটা মিশরীয় চরিত্র। তো তোমরা যখন কাজ করবে তোমরা কিন্তু ভালো মতো দেখে নেবে যে যেই চরিত্রের ব্যাপারে বলছে সেই চরিত্রটা কোন দেশের। তো এখানে দেখো আমি লিখে দিয়েছি তুতান খামুন ইজ ফ্রম ইজিপশিয়ান কান্ট্রি বাট আই এম ফ্রম ইন্ডিয়া, সো ইটস নট এ লোকাল অ্যাডাপশন, ঠিক আছে। এটা আমি মেজর ইস্যু সিলেক্ট করার পর নিচে যে বক্সটাকে লিখতে হয় বক্সে কিন্তু আমি এটা লিখে দিয়েছি। তো লোকাল অ্যাডাপশনের এটাই হচ্ছে ব্যাপার, তোমাদের যেটা করতে হবে যে প্রম্পট আর রেসপন্সটা ইন্ডিয়া লোকালিটির মধ্যে আছে কি না সেই হিসেবে তোমাদের লোকাল অ্যাডাপশনটা জাজ করতে হবে। তাহলে লোকাল অ্যাডাপশনের মেন জিনিস কোনটা হচ্ছে, আমাদের ইন্ডিয়ার মধ্যে আছে কি না, যেহেতু আমি ইন্ডিয়া থেকে কাজটা করছি, তো আমাদের প্রম্পট আর রেসপন্স দুটো যদি ইন্ডিয়ার ব্যাপারে থাকে, ইন্ডিয়ার জায়গার ইন্ডিয়ার ব্যাপারে, তো সেক্ষেত্রে হয়ে যাবে ওটা নো ইস্যু। যদি ইন্ডিয়ার ব্যাপারে নেই, বাইরে যে একটু আগে বললাম যে ইজিপশিয়ান যে আছে চরিত্র সেটার ব্যাপারে, বা পাকিস্তানি একজন নেতার নামে বলেছে, তো বাইরের কান্ট্রির যেহেতু প্রশ্নটা আছে সেক্ষেত্রে আমরা লোকাল অ্যাডাপশন করে দিয়েছি মেজর ইস্যু। আর যখন তোমার ইন্ডিয়া বা অন্য কান্ট্রি দুটোর নাম একসাথে মিক্স করা আছে তখন হয়ে যাবে সেটা মাইনর ইস্যু। আর নট অ্যাপ্লিকেবল কোনটা হবে, যেটা কোনো লোকালিটির ওপর ডিপেন্ড করে না, ঠিক আছে। ধরো সেটা কোনো চ্যাট জিপিটি, কোনো অ্যাপ্লিকেশান, ঠিক আছে। তারপর ফেসবুক, ধর ফেসবুকের ব্যাপারে বলছে, ফেসবুক তো আমরা যে কোনো পৃথিবীর যে কোনো দেশের লোকেরা ইউজ করতে পারে ফেসবুক, তো সেটা যেমন হবে না। তারপর কোনো কেমিক্যাল, সায়েন্স, ঠিক আছে, তো সেগুলো হয়ে যাবে তোমার কি নট অ্যাপ্লিকেবল বা এনে, ঠিক আছে। এইভাবে ধরে তোমাদের এই লোকাল অ্যাডাপশনের কাজগুলো করতে হবে। আর এই কটাই আছে, আর আলাদাভাবে আর কিছু বোঝানো নেই তোমাদের। বাকি রইল এরপরে যদি কোনো আবার নতুন রকমের কাজ আসে সেটা আবার তোমাদের দেখিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তাহলে ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করছি।